সকাল সকাল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় চলে এসেছে এখানে বাজার করতে। তো প্রথমে কিন্তু আমি এখানে একটা হাঁড়ি কিনে নিলাম। তো সামনে আসছে জন্মাষ্টমী, তার জন্য আয়াংশের কিছু ফটোশ্যুট করব। দেখো এত সুন্দর একটা মাটির জিনিসের দোকান থেকে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম। তারপর এই যে টোটো করে বাড়ি, আর বাদবাকি বাজারগুলো করে নিয়েছি। এই যেমন ধরো ফুলের মালা, তারপর যেহেতু 15th আগস্টও আছে তারও ফটো তুলবো, তার জন্য ওই পতাকা সব কিছুই নিয়ে নিয়েছি। আর তার তো ফটোশ্যুটের সব দায়িত্ব আমার মাথায়। তো এই যে দেখো সব বাজার নিয়ে আমি চলে আসছি বাড়ি। আর বাড়িতে এসে ভীষণ টায়ার্ড লাগছে। আসলে সকালে বৃষ্টি থাকলেও আসার টাইমে অনেকটা রোদ উঠে গেছিলো, তাই একটু বেশি টায়ার্ড। তো চলো টাটা। আর আমাদের আয়াংশ কিন্তু ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠতেই দেখো তার হাতে একটি পতাকা দিয়ে দিয়েছি, আর সে ঠিক কতটা খুশি। আর বাদবাকি কি আর বলবো, তাকে তো আমি বোনের কাছে রেখে গেছিলাম, ঘুমিয়েছিল। তো এসে দেখি না, সে উঠে পড়েছে। আর এদিকে দেখো এখন কিন্তু পতাকাটা দিয়েছি, তাই সে অনেকটাই খুশি। তো দুটো ফটোশ্যুটই আমাদেরকে একসাথে করতে হবে, এই জন্য একটু বেশি প্রেশারে আছি। তো দেখো সব কাজ সেরে এখানে বসে গেছি আমি সেই হাঁড়িটা ডেকোরেশন করতে। তো তো এই জন্মাষ্টমীর ফটোশ্যুট করতে হবে, তার সাথে আবার 15ই আগস্ট স্বাধীনতা দিবসের। তো এই জন্যই একটু বেশি প্রেশারে আছি। তো এবার খুব একটা প্রেশারে নেই, কারণ এই যে দেখো আমার হেল্পিং হ্যান্ডও কিন্তু এবার আমার সাথে আছে। হ্যাঁ, আমার বোনও কিন্তু সব তৈরিতেই আমার কিন্তু অনেকটাই সাথ দিয়েছে। আর দেখো প্রায় আধা ডিজাইনই কিন্তু ওই করে দিয়েছে আমাকে। আর আয়াংশকেও কিন্তু অনেকটাই সামলে নেয়, তাই এবারের একটু প্রেশারটা আমার কমই আছে বাদবাকি টাইমের থেকে। তো এই যে দেখো আরেকজনের 15th আগস্টের কিন্তু ফটোশ্যুটটা চলছে। তো কালকে আসতে চলেছে তার জন্মাষ্টমীর লুকটা। তো আমার ছোট্ট গোপালকে দেখার জন্য তোমরা তৈরি থাকো কিন্তু। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো।